আপনি কি জানেন ভেজ মোমো বানানো কতটা সোজা? আর এই রেসিপি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি টেস্টি ভেজ মোমো আপনি বাড়িতেই বানাতে পারবেন খুব কম সময়ে। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আমি এখানে আগে ভেজ মোমোর পুর বা ভেজ মোমোর ভেতরে যে পুরটা দেওয়া হয় সেটা বানিয়ে নেব। ভেজ মোমো অনেকভাবেই বানানো যায়, পনির দিয়ে কিংবা সবজি দিয়ে কিংবা সয়াবিন দিয়ে। আজকে আমি সব রকম এই শীতের সবজি দিয়ে শীতকালে এই গরম গরম ভেজ মোমো বানাচ্ছি। অবশ্যই কিন্তু এই ভেজ মোমোটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। সবাই চিকেন মোমো ছেড়ে এই ভেজ মোমোই খাবে, এটুকু গ্যারেন্টি। প্রথমেই আমি এখানে কিছু সবজি দিয়েছি বিট এবং দিয়েছি লঙ্কা কুচি, এখানে দিয়েছি বাঁধাকপি, আর দিয়েছি গাজর কুচি আর বিনস কুচি। এখানে আমি কিন্তু প্রথমে আদা রসুন কিমাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই সাইডে একটুখানি আদা রসুন কিমাটাকে ভেজে তারপর সবজির সাথে মিশিয়ে দেব। প্রথমেই আপনারা কিন্তু আদা রসুন দেবেন। তারপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এবং এখানে ক্যাপসিকাম কুচি দিয়েছি। আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি, আর দিয়েছি যে পেঁয়াজটা পাতা শুদ্ধ হয় ওই পেঁয়াজ কুচি। আমি কিন্তু এগুলো সব চপারেতে মিহি করে কিমা করে নিয়েছিলাম। আপনারা চাইলে ছুরিতেও করে নিতে পারেন, তবে খুব ছোট ছোট যদি ফাইন ভাবে হয় তাহলে এটা খেতেও খুব সুন্দর হয়, আর এটা রান্না করতেও খুব সুবিধা। আমি এখানে আমার তো মন পছন্দের সব রকম সবজি দিয়েছি, শীতকালে যা যা সবজি পাওয়া যায়। আপনারা চাইলে এখানে মটরশুঁটি আর বরবটি, ব্রোকলি এগুলোও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, এখানে দিয়েছি সয়া সস হাফ চা চামচ, আর দিয়েছি হাফ চা চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার জন্য এটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। এটা আমি একটু লো ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছি। এটা পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দেব। এরপর ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে ময়দা আমি নিয়েছি 5 কাপ। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ নুন, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি ময়দাটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের মতো। সেই ফাঁকে আমি এখানে চাটনিটা বানিয়ে নিই। এখানে আমি কয়েকটা টমেটো মাঝামাঝি ফালি করে কেটে নিয়েছি, দিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর কয়েক কোয়া রসুন নিয়েছি। এইগুলো কিন্তু তেলবিহীন, আমি একটুখানি স্মোকি ফ্লেভার আনার জন্য পোড়া পোড়া করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তারপরে ঠান্ডা করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর ওই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল, দিয়ে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে। এতে কিন্তু কালারটা খুব দুর্দান্ত আসে। তারপরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো এবং রসুনের, সেটা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি হাফ চা চামচ নুন দিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ভিনিগার, আর 1 টেবিল চামচ সয়া সসটা দেওয়ার জন্য এটা কিন্তু খাট্টা মিঠা খেতে হয়। আর নামানোর আগে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনিটা দেওয়ার কারণে এই টেস্টটা কিন্তু ব্যালেন্সে চলে আসে। মোমোর যেই চাটনিটা আমরা খাই একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, ওটা কিন্তু এই চাটনিতে একদম আছে। এটা প্রথমে খেতে অতটা বোঝা যাবে না, কিন্তু একটু পরে এত ঝাল লাগে, ঠিক যেই রকম আমরা রাস্তার ধারে মোমো চাটনিটা খাই। তারপর আমি চাটনিটা নামিয়ে রেখে দেব। চাটনিটা কিন্তু আমি একদম শুকনো শুকনো করে বানিয়েছি। এটা বাড়িতে আপনারা স্টোর করেও রাখতে পারেন। এটা ফ্রিজে প্রায় 1 মাসের মতো কিন্তু আরামসে রয়ে যাবে। তারপরে যে ময়দাটা
আমি মেখে রেখেছিলাম। আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। আমি লেচিগুলি ভালো করে পাকিয়ে এখানে ময়দা দিয়ে বেলে নেব। আমি কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছি। যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু পাতলা করতে হবে। আমি ভালো করে এখানে কতটা দেখুন ফাইন পাতলা হয়েছে। যতটা এখানে পাতলা বানাতে পারবেন মোমো কিন্তু ততটাই সুন্দর খেতে হয়। তারপর আমি মাঝখানে পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে আমি সাইডগুলো মুড়ে 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 আমি পুরোটা গোল করে এক জায়গায় ধরে মিডিল থেকে একটুখানি চেপে দিয়েছি। এটা খুব সহজ বানানো। আমরা বাইরেতে মোমো খাই, ভেজ মোমো কিন্তু এইভাবেই বানাই। দেখতে মনে হয় কতটাই না কঠিন, কিন্তু বানানো খুব সোজা। একবার অবশ্যই এইভাবে বানাবেন। আশা করি এইভাবে বানাতে খুব একটা ঝামেলা হবে না। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সহজ বানানো, এক চান্সেই হয়ে যাবে। আর এটা দেখতেও আমার খুব ভালো লাগে। ভেজ মোমোটা আমি এইভাবেই সাধারণত বানাই। আমার এখানে সবগুলি মোমো বানানো হয়ে গেছে। আমরা আজকে সন্ধ্যাবেলা মোমো পিকনিক করেছি, তাই সবাই মিলেই মোমোগুলো বানিয়েছি। তাই অনেক রকমভাবেই মোমো বানানো হয়েছে, একই রকম শেপ হয়নি। তারপর আমি এখানে একটি স্টিলের থালাতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এখানে বাটার ব্রাশ করে আমি মোমোগুলি দিয়ে দেব। মোমোগুলি একবারে একসাথে সব দেব না, যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে, এটা দেখতে হবে। আমরা যেহেতু অনেকগুলো একসাথে বানাচ্ছি, তাই একটা বড় জায়গাতে নিচে জল দিয়ে আমরা মিডিলে বাটি বসিয়ে একটার ওপর আরেকটা থালা রেখে দিয়েছিলাম। আর এইভাবে আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। ভেজ মোমো আমাদের একদম রেডি। এইভাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন। এই রেসিপি আশা করি আপনার ভেজ মোমো বানাতে কোনো রকম সমস্যা হবে না। তাহলে কেমন হয়ে